প্রিয় ভিউয়ার্স, কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার ক্যাশের এমসিকিউ ম্যাথ সলিউশন। প্রথম ম্যাথ ছিল, ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস 40 আর টেকিং ফ্রেঞ্চ, 22 আর টেকিং জার্মান and 9 are taking about both courses. How many students are not enrolled in either courses? অর্থাৎ কতজন স্টুডেন্টস কোনো বিষয় নেয়নি এখানে বের করতে বলা হয়েছে। উত্তর হবে সি নাম্বার অপশন 24। কিভাবে হলো সমাধানে দেখানো হলো, শুধু ফ্রেঞ্চ নেয় 41 minus 9 equal to 32 জন, শুধু জার্মান ভাষা নেয় 22 minus 9 13 জন। অতএব উভয় বিষয় নেয়, সবগুলো এখানে যোগ করা হয়েছে, যোগ করলে 54। অতএব কোনো বিষয় নেয়নি যেহেতু টোটাল 78 স্টুডেন্ট, so 78 minus 54 equal to 24 জন। 24 ই आंसर। 2 নম্বর অঙ্ক, if measure of the angles in a triangle are in the ratio of 1:2:6, then the degree in the largest angle। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে এবং সবচেয়ে বড় কোণটা বের করতে বলা হয়েছে। উত্তর হবে ডি নাম্বার অপশন 120। কিভাবে 120 হলো নিচে সমাধানে দেখানো হলো। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অনুপাতগুলোর যোগফল বের করেছি 1 + 2 + 6 = 9। যেহেতু সবচেয়ে বড় কোণ বের করতে বলা হয়েছে তাই 180 এর 6/9 লিখেছি, যেহেতু সবচেয়ে বড় কোণ বলা হয়েছে তাই 6, এবং নিচে হচ্ছে অনুপাতগুলোর যোগফল। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 120 ডিগ্রি। 120 ডিগ্রি এই অঙ্কের উত্তর। এরপর 3 নম্বর অঙ্কে বলা হয়েছে, A can do a work in 20 days and B in 30 days. They work together for 6 days. How much for the work is left? বলা হয়েছে A একটি কাজ 20 দিনে এবং B 30 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিনে কাজটি করার পর আর কতটুকু কাজ বাকি থাকবে? উত্তর হবে সি নাম্বার অপশন, হাফ অংশ কাজ বাকি থাকবে। কিভাবে হাফ অংশ হলো নিচে দেখানো হলো। সমাধান, এ 20 দিনে করে কাজটির এক অংশ, অতএব 1 দিনে করে কাজটির 1/20 অংশ। অনুরূপভাবে বি 30 দিনে করে কাজটির এক অংশ, অতএব 1 দিনে করে কাজটির 1/30 অংশ। এবার এ ও বি একত্রে যে কাজ করে সেটা বের করা হয়েছে। এ ও বি একত্রে 1 দিনে করে 1/20 + 1/30 অংশ, অতএব 6 দিনে করে। যেহেতু তারা একত্রে 6 দিনে কাজ করেছে, এখানে আমরা 6 ইনটু নিচে 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60। 60 কে আমরা লসাগু করলে উপরে পাবো 3 + 2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 6/12 অংশ। উপরে পাওয়া যাবে 5/60, 5/60 কে কাটলে 1/12 ইনটু 6, 6 এরপরে পাওয়া যাবে 6/12 অংশ। 6/12 কে এখানে ক্যালকুলেশন করলে হাফ অংশ পাওয়া যাবে। অতএব বাকি থাকে, যেহেতু সম্পূর্ণ কাজ এক অংশ তাই 1 থেকে আমরা 6 দিনে যে অংশটুকু করেছি সেটা বিয়োগ করেছি, 1 থেকে হাফ বিয়োগ করলে পাওয়া যাবে হাফ অংশ। উত্তর হবে হাফ। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 20? অর্থাৎ লিস্ট কমন ভ্যালু বের করতে বলা হয়েছে, লসাগু বের করতে বলা হয়েছে। 12, 15, 20 এর লসাগু হবে 60। কিভাবে সেটা নিচে দেখানো হলো। 12, 15, 20 কে লসাগু করলে যে উৎপাদকগুলো পাওয়া যাবে 2 পাওয়া যাবে 2টা, 3 একটা, 5 একটা, এই উৎপাদকগুলো গুণ করলে 60 হবে। তাহলে आंसर হবে এ নাম্বার অপশন 60। এরপর 5 নাম্বার ম্যাথে বলা হয়েছে, x² + 2xy + y² = 25 and xy = 6, then x + y। এখানে x + y এর মান বের করতে বলা হয়েছে। x + y এর মান হবে +-5। কিভাবে +-5 হলো নিচে সমাধানে দেখানো হলো। দেওয়া আছে x² + 2xy + y² = 25। বাম পাশে a + b হোল স্কয়ারের সূত্র পড়েছে, তাই আমরা লিখেছি x + y হোল স্কয়ার = 25। এবার স্কয়ারটাকে এপাশে রুট করলে হবে +-5, অতএব x + y = +-5, এটাই হবে आंसर। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে, if a right angled isosceles triangle has base 4 cm then height is। একটি
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত হবে? যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে এখানে বেস যদি 4 সেন্টিমিটার হয়, হাইটও 4 সেন্টিমিটার হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, সো অ্যান্সার হবে বি নাম্বার অপশন 4 সেন্টিমিটার। নিচে ব্যাখ্যাতে বলা হয়েছে আমরা জানি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা সমান, অতএব হাইটও 4 সেন্টিমিটার হবে। অ্যান্সার হবে বি নাম্বার অপশন 4 সেন্টিমিটার। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে what is the slope of line perpendicular to the line whose equation is 20x minus 2y equal to 6। একটা ইকুয়েশন দেওয়া আছে যেটার স্লোপ বের করতে বলা হয়েছে এবং পারপেন্ডিকুলার লম্বের কথা বলা হয়েছে। সো এখানে অ্যান্সার হবে -1/10। কিভাবে -1/10 হলো নিচে দেখব। আমরা জানি ঢাল অর্থাৎ স্লোপ m equal to -x এর সহগ বাই y এর সহগ। এখানে x এর সহগ আছে হলো 20 এবং y এর সহগ হলো -2, সেগুলো আমরা বসাই দিয়েছি। এখানে মাইনাস মাইনাস কাটা গেলে 20/2 থাকবে, 20/2 কে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 10। কিন্তু 10 এখানে ঢাল হবে না, যেহেতু এই যে সমীকরণটা আছে সমীকরণটার উপর লম্বরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে, লম্বরেখার ডাল। সো লম্বরেখার ডাল হবে এর বিপরীত -1/10। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে a mango kept in a basket doubles in every 1 minute. If the basket gets completely filled in 30 minutes, then in how many minutes will half of the basket be full? বলা হয়েছে প্রতি মিনিটে ডাবল করে আম যদি রাখা হয় তাহলে 30 মিনিটে একটা ঝুড়ির সম্পূর্ণ অংশ পূর্ণ হয়ে যায়। কত মিনিটে ঝুড়ির অর্ধেক অংশ পূর্ণ হবে? যেহেতু 30 মিনিটে ফুল পূর্ণ হয়ে যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে 29 মিনিটে অর্ধেক পূর্ণ হবে। অতএব অ্যান্সার হবে ডি নাম্বার অপশন 29। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে if an exponent or index has base 25 and power 0, then which of the following will be its value? অর্থাৎ একটি সূচকের বেস ভিত্তি দেওয়া আছে 25 এবং পাওয়ার অর্থাৎ ডিগ্রি হচ্ছে 0, তাহলে then which of the following will be its value? তাহলে এর মান কত হবে? সো মান হবে হচ্ছে সি নাম্বার অপশন অন। কিভাবে সি নাম্বার অপশন অন হলো আমরা লিখেছি, আমরা জানি a to the power 0 equal to 1, আর এখানে যেহেতু ভিত্তি 25 এবং পাওয়ার 0 এর কথা বলা আছে 25 to the power 0, তাহলে এটা ইকুয়াল টু অন হবে, তাই অ্যান্সার হবে সি নাম্বার অপশন অন। How many years will it take for an investment of টাকা 5000 to earn টাকা 1200 in simple interest rate of 6%? অর্থাৎ 5000 টাকার কত বছরের মুনাফা 1200 টাকা হবে যদি মুনাফার হার 6% হয়? অ্যান্সার হবে 4 বছর। কিভাবে 4 বছর হলো নিচে দেখানো হলো। আমরা জানি n equal to i গুণ 100 ডিভাইডেড পি বাই আর। আই এখানে হচ্ছে মুনাফা, পি হলো প্রাইম অ্যামাউন্ট, আর হচ্ছে রেট। আমরা ভ্যালুগুলো এখানে বসাই দেব। ইন্টারেস্ট ছিল 1200 গুণ 100 ছিল পাশে, প্রাইম ছিল অর্থাৎ মূলধন ছিল হচ্ছে 5000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট ছিল 6%। যেহেতু আমরা পার্সেন্টের কারণে উপরে 100 বসাই দিয়েছি, তাই এখানে নতুন করে 100 বসানোর দরকার নাই। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4 বছর, তাহলে অ্যান্সার হবে 4 বছর। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে সলভ ফর x √2x - 3 = 5। এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করতে বলা হয়েছে। x এর ভ্যালু হবে সি নাম্বার অপশন 14। এখন কিভাবে 14 হলো সেটা নিচে দেখানো হলো। দেওয়া আছে √2x - 3 = 5। এই রুটটাকে তোলার জন্য আমরা উভয় পাশে বর্গ করেছি। বর্গ করলে বাম পাশে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে
2x - 3 আর 5 এর উপর স্কয়ার থাকলে হবে 25। এখানে 2x রেখে 25 এর সাথে সিরিজ যোগ করা হয়েছে, তাহলে 28 হবে। 28 কে 2 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু হবে 14। তাহলে x এর ভ্যালু 14, সো অ্যানসার হবে x = 14। 12 নম্বর, সলভ ফর x log 2 ভিত্তিক x + 3 = 4। এখানে x এর ভ্যালু বের করতে বলা হয়েছে। x এর ভ্যালু হবে 13। কিভাবে 13 হলো, নিচে সমাধানের মাধ্যমে দেখানো হলো। log 2 ভিত্তিক x + 3 = 4। আমরা জানি ভিত্তিটা এখানে বেজ হয়ে যায় এবং এই পাশে যেটা ছিল সেটা পাওয়ার হয়ে যাবে লগের নিয়ম অনুযায়ী। তাহলে হবে x + 3 = 2^4, 2^4 = 16, আর এ পাশে +3 ডান পাশে চলে আসলে -3 হয়ে যাবে। তখন x এর ভ্যালু বের হবে 13। তাহলে 13ই হবে এই অঙ্কের অ্যানসার। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার অন এ স্ট্যান্ডার্ড 6-sided ডাইস। 6 সাইড বলা হয়েছে এবং ইভেন নাম্বার বলা হয়েছে। 6টা সাইড আছে এবং ইভেন নাম্বার হবে হচ্ছে 3টা। তাহলে অ্যানসার হবে হচ্ছে সি নাম্বার অপশন হাফ। হাফ কিভাবে হলো দেখানো হয়েছে, যেহেতু প্রবাবিলিটি p = মোট ফলাফল হলো 6 আর ইভেন নাম্বার হবে হচ্ছে 2 4 6, অর্থাৎ 3টা ইভেন নাম্বার, তাই 3/6, 3/6 কে কাটাকাটি করলে উত্তর হবে হাফ। 14 নম্বর প্রশ্নে if p into q = p + q + p/q, then according to this value of 8 into 2 is, তাহলে এভাবে যদি বসানো হয় তাহলে এটার মান কত হবে বের করতে বলা হয়েছে। মান হবে হচ্ছে 14। 14 কিভাবে আসলো নিচে দেখানো হলো, দেওয়া আছে p into q = p + q + p/q। এখানে p ও q এর ভ্যালুগুলো যেভাবে আসছে আমরা সেভাবে বসাই দিছি, ডান পাশে ক্যালকুলেশন করছি। ডান পাশে ক্যালকুলেশন করলে 8 + 2 তাহলে 10 হবে, আর 8 কে 2 দিয়ে কাটলে 4 পাবে, 10 × 4 = 14, 14ই হবে এই অঙ্কের উত্তর। The volume of a cube with length, breadth and height as 5x, 3x² and 7x⁴ respectively. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5x, 3x², 7x⁴। তাহলে এর আয়তন কত হবে সেটা বের করতে বলা হয়েছে। আয়তন হবে হচ্ছে 105x⁷। কিভাবে এটা হলো অ্যানসার, নিচে ব্যাখ্যার মাধ্যমে দেখানো হলো। আমরা জানি আয়তন = দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া ছিল 5x, প্রস্থ 3x², এবং উচ্চতা হলো 7x⁴। এগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 105, আর x² x⁴ এগুলো ক্যালকুলেশন করলে হবে x⁷। তাহলে 105x⁷ হবে এই অঙ্কের উত্তর। 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে the area of a rectangle that has length 2² b and breadth 3a b²। একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 2² b এবং প্রস্থ দেওয়া আছে 3a b²। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে 6a³ b³ কিভাবে হলো নিচে ব্যাখ্যার মাধ্যমে দেখানো হলো। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান 2² b ইনটু প্রস্থের মান 3a b²। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 6a³ b³ অর্থাৎ 6a³ b³ হবে এই অঙ্কের উত্তর, যেটা এ নাম্বার অপশনে দেওয়া আছে। 17 নম্বর অঙ্কে দেওয়া আছে the triangle PQR has angles in the ratio of 2, 3, 5. Which type of triangle is PQR? একটা ট্রায়াঙ্গেলের কোণের অনুপাত দেওয়া আছে 2, 3 ও 5। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কোন টাইপের হবে সেটা বের করতে বলা হয়েছে। ট্রায়াঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কিভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় নিচে ব্যাখ্যার মাধ্যমে দেখানো হলো। সমাধান
প্রথম কোণের পরিমাণ, যেহেতু ত্রিভুজের 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি, আর প্রথম কোণের পরিমাণ হবে 2/10। 10 থেকে আসলে আমরা যদি অনুপাতগুলো যোগ করি তাহলে 10 পাবো, আর যেহেতু প্রথম কোণ বের করতেছি তাই উপরে 2 আসছে, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 36 ডিগ্রি। দ্বিতীয় কোণের পরিমাপ পাওয়া যাবে অনুরূপভাবে 180 গুণ 3/10, এখানে 54 ডিগ্রি আসবে। তৃতীয় কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, যেহেতু তৃতীয় কোণের জন্য 5 দেওয়া আছে অনুপাত, আর অনুপাতের যোগফল হচ্ছে 10, 10 নিচে ভাগ করছে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 90 ডিগ্রি। আমরা জানি কোন কোণের একটা ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজের ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অতএব টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। 18 নম্বর প্রশ্ন, if sum of two consecutive numbers is multiplied by 5 then the result is 105, what are the numbers? বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার যোগফলকে যদি 5 দ্বারা গুণ করা হয় তাহলে রেজাল্ট হবে 105। ক্রমিক নাম্বারগুলো কত হবে? নিচে ক্রমিক নাম্বারগুলো হবে হলো 10 এবং 11, যেটা ডি নাম্বার অপশনে দেওয়া আছে। কিভাবে হলো নিচে ব্যাখ্যার মাধ্যমে দেখানো হলো। ধরি প্রথম ও দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি যথাক্রমে x প্লাস 1, ক্রমিক সংখ্যা 1 করে বাড়বে, তাই প্রথমটা যদি x হয় দ্বিতীয়টা হবে x প্লাস 1। এখন শর্ত অনুযায়ী লিখতে পারি 5 ইন্টু, যেহেতু দুটি ক্রমিক সংখ্যার যোগফলের সাথে 5 গুণ করেছি তাই 5 ইন্টু করেছি, ইকুয়াল টু 105 হবে। এটা ক্যালকুলেশন করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 21। সেখান থেকে x এর ভ্যালু আসবে হচ্ছে 10, তাহলে অপর ক্রমিক সংখ্যাটা একটা যদি 10 হয় পরেরটা হবে হচ্ছে 11, অর্থাৎ 10 এবং 11 হবে ক্রমিক সংখ্যা দুইটি, যেটা ডি নাম্বার অপশনে দেওয়া আছে। এরপরে 19 নম্বর ম্যাথ, ইফ px equal to qy equal to rz and q by p equal to r by q then 2z by x plus z equal to কত হবে সেটা বের করতে বলা হয়েছে। উত্তর হবে সি নাম্বার অপশন, y by x। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে করিম ওয়েট 65.7 kg if he reduces his weight in the ratio 5:4, find his reduced weight in kg। বলা হয়েছে করিমের ওজন হলো 65.7 কেজি, সে যদি তার ওজন 5:4 অনুপাতে কমায় তাহলে তার ওজন কতটুকু কমবে? তার ওজন কমবে বি নাম্বার অপশনে, উত্তর দেওয়া আছে 52.56 কেজি। কিভাবে এটা হলো নিচে ব্যাখ্যা দেওয়া হয়েছে। 5 একক সমান 65.7 কেজি, 1 একক সমান আমরা ঐকিক নিয়মে বের করেছি 65.7 বাই 5 কেজি। 4 একক, যেহেতু 5 থেকে কমে তার 4 হয়েছে, 4 একক ইকুয়াল টু 65.7 গুণ 4 ডিভাইডেড 5, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 52.56 কেজি। সো এই অঙ্কের উত্তর হবে 52.56 কেজি, অর্থাৎ তার রেশিও যদি 5:4 হারে কমে তার ওজন কমে হবে হচ্ছে 52.56 কেজি। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে সাথে আমাদের প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে সঠিক অ্যান্সার দেওয়া হবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।